সে চুপচাপ বাসন মাজতে মাজতে তাকিয়ে থাকতো ছোট ভাইটির দিকে। অল্প বয়সে এই ছেলেটি অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছিল, আর বাবা গর্বের সঙ্গে তার প্রশংসা করতেন সবার সামনে। এই দৃশ্য দেখে মেয়েটির মনে ঈর্ষা জন্মায়নি, বরং একটি প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খেত, তবে কি সত্যি আমার ভেতরে কোনো যোগ্যতা নেই? একদিন বাড়ির সবাই বাইরে চলে গেলে সে নিজেও একটি সাধারণ লাঠি হাতে নিয়ে ভাইয়ের মতো অনুশীলনের চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো ফল নেই। হতাশ হয়ে সে ফিরে যায়, মনে মনে নিজের অক্ষমতাকেই মেনে নিয়ে। কিন্তু সে জানতো না, তার চলে যাওয়ার পরও সেই প্রয়াসের এক অদ্ভুত প্রভাব দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই প্রভাব নজরে আসে এক অভিজ্ঞ যোদ্ধার। এক ঝলকেই তিনি বুঝে যান এই মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা। তিনি তাকে শিষ্য করতে চান, কিন্তু সত্য সামনে আসার আগেই সবকিছু উল্টে যায়। মেয়েটির বাবা পুরো সত্য না জেনে নিজের রক্তের উপর আস্থা রাখতে ব্যর্থ হন। তিনি কঠোর সিদ্ধান্ত নেন, মা নীরব থাকেন। মঙ্গেতর ধীরে ধীরে দূরে সরে যায়। শেষ পর্যন্ত মেয়েটিকে একাকিত্বের শাস্তি দেওয়া হয়, এক নির্জন স্থানে, যেখানে সে দীর্ঘ সময় বন্দী থাকে। ভেঙে পড়া মনে একদিন সে নিজের তাবিজ ভেঙে ফেলে, আর তখনই সে সিদ্ধান্ত নেয় এই বাড়ি, এই পরিচয়, এই অবহেলা সবকিছু ছেড়ে চিরতরে চলে যাবে। অন্যদিকে সেই অভিজ্ঞ যোদ্ধা বছরের পর বছর ধরে ঠিক এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। তিনি জানতেন একদিন সে আসবেই। তিনি তাকে নিজের কাছে ডাকার প্রস্তুতি নিতে থাকেন। নীরবে নিঃশব্দে মেয়েটি পথ চলতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের আসল শক্তিকে চিনে ফেলে। আত্মবিশ্বাস আর কঠোর শৃঙ্খলার জোরে সে পৌঁছে যায় শীর্ষস্থানে। তার অগ্রগতি দেখে স্বয়ং তার গুরু পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন সে এখন তাকে ছাড়িয়ে গেছে। এখন সে আর অবহেলিত নয়, আর দুর্বল নয়, কিন্তু